হিন্দি শেখার ভিডিওতে সবাইকে স্বাগত। হিন্দি টেন্স নিয়ে এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, সেখানে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা হয়েছে। এবার এই পর্বে পাস্ট টেন্স নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে। সংক্ষিপ্ত কিন্তু মূল বিষয়বস্তু অক্ষত। চলুন তাহলে হিন্দি বাক্য গঠন শিখি। প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সেও তিনটি গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে চর্চা করতে যাচ্ছি। প্রথমে সিম্পল পাস্ট টেন্স। অতীতকালের কোনো ঘটনা যখন নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না, অভ্যাসগত কাজ বোঝায়, তখন এই টেন্স হয়। পাস্ট টেন্সের উদাহরণ বোঝার আগে আপনাদের সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া সম্পর্কে জানতে হবে। সকর্মক ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়া বা কাজের কর্ম থাকে। এই রকম বাক্যে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম খুঁজে পাওয়া যায়। যেমন সে আম খায়। কি খায় প্রশ্ন করলে উত্তর আসে আম। এটাই হচ্ছে কর্ম। অন্যদিকে অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে কর্ম থাকে না। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায় না। যেমন সে বাজারে যায়। কি বা কাকে যায় এই প্রশ্নের কোনো উত্তর নেই, তাই যায় হচ্ছে অকর্মক ক্রিয়া। টেবিলের সাহায্যে সিম্পল পাস্ট টেন্সের উদাহরণগুলো সাজিয়ে দিলাম। এখানে সব বাক্য সকর্মক ক্রিয়ায় আছে। मैंने आम खाया অর্থাৎ আমি আম খেয়েছি। हमने आम खाया অর্থাৎ আমরা আম খেয়েছি। तुमने आम खाया অর্থাৎ তুমি আম খেয়েছ। লক্ষ্য করুন, নে শব্দটি সব জায়গায় আছে এবং বাক্যের শেষ অংশ সবারই একই। যেহেতু এগুলো বাক্য সকর্মক ক্রিয়ায় আছে, তাই শেষের অংশটুকু কর্ম অর্থাৎ এখানে আম শব্দের উপর নির্ভর করে। আম এখানে একবচন, তাই খায়া হয়েছে। বহুবচন হলে খায়া এর জায়গায় খায়ে হতো। যেমন मैंने आम खाया। অনেকগুলো আম হলে বলতে হবে मैंने आम खाए। আবার কর্ম যদি স্ত্রীলিঙ্গ বোঝায় তাহলে ই প্রত্যয় যোগ হবে। হিন্দি ভাষায় সব বস্তুর লিঙ্গ থাকে। এখানে আম বস্তুটি ছিল পুংলিঙ্গে। স্ত্রীলিঙ্গের একটি উদাহরণ হচ্ছে কিতাব বা বই। আমি বই পড়েছিলাম। হিন্দিতে मैंने किताब पढ़ी। অনেকগুলো বই হলে বলতে হবে मैंने किताबें पढ़ी। কিতাব আর পড়ি শব্দ দুটি একটু চেঞ্জ হয়েছে। পড়ি এখানে ই প্রত্যয় যোগ হয়েছে, কারণ কিতাব বা বই হিন্দি ভাষায় স্ত্রীলিঙ্গ। এবার সিম্পল পাস্ট টেন্সের অকর্মক ক্রিয়ার উদাহরণগুলো টেবিলের সাহায্যে সাজিয়ে দিলাম। এগুলো প্রেজেন্ট টেন্সের মতো। मैं বাজার গয়া অর্থাৎ আমি বাজারে গিয়েছি। हम বাজার গয়ে অর্থাৎ আমরা বাজারে গিয়েছি। तुम বাজার গয়ে অর্থাৎ তুমি বাজারে গিয়েছ। तू বাজার গয়া অর্থাৎ তুই বাজারে গিয়েছিস। आप বাজার গয়ে অর্থাৎ আপনি বাজারে গিয়েছেন। आप लोग বাজার গয়ে অর্থাৎ আপনারা বাজারে গিয়েছেন। वो বাজার গয়া অর্থাৎ সে বাজারে গিয়েছে। তনয় বাজার গয়া অর্থাৎ তনয় বাজারে গিয়েছে। वे বাজার গয়ে অর্থাৎ তারা বাজারে গিয়েছে। লড়কে বাজার গয়ে অর্থাৎ ছেলেরা বাজারে গিয়েছে। মেয়েদের বোঝালে আগের মতোই ই প্রত্যয় যোগ করে নেবেন। এখানে গায়া গায়ে এদের পরিবর্তে গই হবে। যেমন मैंने বাজার গই। এখানে মেয়ে বা আমি একজন মেয়েকে বোঝাবে। যদি অতীতকালকে জোর দিয়ে বলা হয় অর্থাৎ ঘটনাটি অনেক আগে হয়ে থাকে, তাহলে হিন্দি বাক্যের সাথে থা যুক্ত হয়। যেমন मैंने आम खाया। এই বাক্যের অতীতকালকে জোর দেওয়া হলে বলতে হবে मैंने आम खाया था। একইভাবে मैं বাজার গয়া হবে मैं বাজার গয়া था। মেয়েদের ক্ষেত্রে হবে मैं বাজার গই থি। সাধারণভাবে এই রকম থা যুক্ত বাক্যগুলিকে হিন্দিতে পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে ধরা হয়। এই টেন্স আর কিছুই না, অতীতকালের ঘটনা যেগুলো অনেক আগে শেষ হয়েছিল এই রকম বোঝায়। তবে পাস্ট পারফেক্টের আরেকটি গঠন রয়েছে, টেবিলের সাহায্যে সাজিয়ে দিলাম। मैं ক্রিকেট খেল চুকা থা অর্থাৎ আমি ক্রিকেট খেলেছিলাম। हम ক্রিকেট খেল চুকে থে অর্থাৎ আমরা ক্রিকেট খেলেছিলাম। तुम ক্রিকেট খেল চুকে থে অর্থাৎ তুমি ক্রিকেট খেলেছিলে। লক্ষ্য করবেন প্লুরাল বাক্যগুলির শেষে চুকে থে রয়েছে, কিন্তু সিঙ্গুলার বাক্যগুলির শেষে কোথাও চুকা থা কোথাও চুকে থে রয়েছে। উদাহরণগুলো সব পুংলিঙ্গে রয়েছে। মেয়েদের বোঝালে সব জায়গায় শেষে চুকি থি বসাতে হবে। যেমন ঈশা ক্রিকেট খেল চুকি থি। এখানে ঈশা একজন মেয়ে, তাই বাক্যের শেষে চুকি থি হয়েছে।
এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো ঘটনা চলছিল বা চলমান বোঝায় তাহলে এই টেন্স হয়। मैं সিনেমা দেখ रहा था অর্থাৎ আমি সিনেমা দেখছিলাম। हम সিনেমা দেখ रहे थे অর্থাৎ আমরা সিনেমা দেখছিলাম। तुम সিনেমা দেখ रहे थे অর্থাৎ তুমি সিনেমা দেখছিলে। तू সিনেমা দেখ रहा था অর্থাৎ তুই সিনেমা দেখছিলিস। आप সিনেমা দেখ रहे थे অর্থাৎ আপনি সিনেমা দেখছিলেন। तुम लोग সিনেমা দেখ रहे थे অর্থাৎ তোমরা সিনেমা দেখছিলে। आप लोग সিনেমা দেখ रहे थे অর্থাৎ আপনারা সিনেমা দেখছিলেন। वो সিনেমা দেখ रहा था অর্থাৎ সে সিনেমা দেখছিল। তনয় সিনেমা দেখ रहा था অর্থাৎ তনয় সিনেমা দেখছিল। वे সিনেমা দেখ रहे थे অর্থাৎ তারা সিনেমা দেখছিল। লড়কে সিনেমা দেখ रहे थे অর্থাৎ ছেলেরা সিনেমা দেখছিল। বাক্যের কর্তা যদি মেয়ে বোঝায় অর্থাৎ স্ত্রীলিঙ্গে থাকে তাহলে বাক্যের শেষে রহি থি যুক্ত করতে হবে। যেমন ঈশা সিনেমা দেখ রহি থি অর্থাৎ ঈশা সিনেমা দেখছিল। প্রথম পর্বে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় পর্বে পাস্ট টেন্স মোটামুটি কভার করলাম। এরপর ফিউচার নিয়ে ভিডিও বানাবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তৃতীয় পর্বে ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।